হ্যাঁ হ্যাঁ চন্দন। আচ্ছা, আপনার বাসায় যে ডাকাতি হয়েছে এই সম্বন্ধে আপনার কোনো কিছু মনে আছে? কিছু মনে নাই? মানে কারা ঢুকছে, বাসায় ঢুকছে, কেমনে কি হয়েছে কিছু মানে সেন্স আসার আগে? হ্যাঁ তাই দুপুরে খাওয়ার পরেই? রাত্রে খাওয়ার পরে? হ্যাঁ, তারপর আস্তে আস্তে বাইরের থেকে দরজা মানে নক করতেছে আমার ওই মানে বাসুরের শালা সকালেই আসে। আমি আর মানে দরজাটা কিভাবে খুলেছি এরপর আর কিছু কোনো কিছু মনে নেই আপনার? ও আচ্ছা, মানে এরপর আর কোনো কিছু বলতেই পারেন না? এটা মানে সকালে মানে এরপর আপনি দেখেন যে আপনি হাসপাতালে চলে আসছেন। আচ্ছা, ঘুম কাটতেছেন আপনার? ঘুমের ঘোরটা ক্লান্ত। আচ্ছা, আমাদের মাগুরার শ্রীপুরের হরিন্দি বাড়িতে দুষ্কৃতিকারীরা রাত্রে ঢুকে চেতনানাশক ওষুধ খাইয়ে আমার বাবা, কাকা এবং কাকিমণির প্রতি শারীরিক নির্যাতন করে লুটপাট করে নিয়ে গেছে। বাবা, কাকা এবং কাকির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা মাগুরা সদর হসপিটালে ভর্তি রয়েছে। আমরা মনে করি, আমি বর্তমানে দেশের বাইরে রয়েছি, লন্ডনে একটা কনফারেন্সে যোগ দিতে আমি লন্ডনে আছি এবং ব্যক্তিগত সফরও। আমি আমার ছোট কাকু লন্ডনে থাকেন, ওনার ওখানে আছি। তো আমরা পরিবার থেকে মনে করি কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাটা ঘটেছে। অতিরিক্ত যে প্রচার অনেকে করছেন এটা ঠিক না। আমাদের সাথে যে অন্যায় হয়েছে আমরা মনে করি পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তারা যথেষ্ট সক্রিয় থাকবেন এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনবেন। ইতিমধ্যে আমার সাথে প্রশাসন, পুলিশ প্রশাসন কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন দুষ্কৃতিকারীরা রেহাই পাবে না। আমরা বিশ্বাস করতে চাই, আমরা আস্থা রাখতে চাই। আমি মনে করি আমাদের অঞ্চলের আমাদের সবাই শুভাকাঙ্ক্ষী। কিছু দুষ্কৃতিকারী অবশ্যই আছে যারা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। আমরা মনে করি দ্রুতই তারা আইনের আওতায় আসবে এবং যথাযথ শাস্তি নিশ্চিত হবে। আমার বাবা রায় হিমাংশু শেখর, প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রীপুর বালিকা বিদ্যালয়, বর্তমানে আশঙ্কামুক্ত। উনি সাড়া দিচ্ছেন, হাত পা নাড়তে পারছেন। আমার কাকি চন্দনা রায়, উনার চেতনা ফিরে এসে হাত পা নাড়তে পারছেন। আর আমার কাকু কিশোর কুমার রায় মধু, উনি বর্তমানে একেবারেই রেসপন্ড করছেন না। আমাদের মাগুরার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার পল্লব সাহা, আমাদের ছোট ভাই, ও মাগুরা হসপিটালে ওনাদেরকে দেখেছেন এবং তার দাদা সৌরেন্দ্রনাথ সাহা, যুগ্ম সচিব, উনি আমাকে জানিয়েছেন যে ওনারা এখন আপাতত ভালো আছেন এবং আশা করছে ডাক্তার পল্লব সাহা যেটা বলেছেন 2-3 দিন সময় লাগবে এটা রিকভার করতে। তো আমরা আপনাদের সকলের কাছে এটুকুই প্রত্যাশা করি, আপনারা সকলে প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন ওনারা আগে শারীরিকভাবে সুস্থ হন এবং যে বা যারা এর পেছনে জড়িত আমরা অবশ্যই তাদের খুঁজে বের করতে পারবো বলে আমাদের ধারণা এবং তাদের যথাযথ বিচার নিশ্চিত আমরা করতে পারবো। এবং সাংবাদিক সমাজ শ্রীপুরের যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা সকলের কাছে প্রত্যাশা করি, সাহায্য চাই। আগে শারীরিকভাবে ওনারা সুস্থ হোক, আপনারা সেই প্রার্থনাটুকু করবেন, দোয়াটুকু করবেন। পরবর্তীতে যারা এর পেছনে আছে, যারা এই অপকর্মটি করে, আমরা চাই সকলে মিলে আমরা তাদের যে বিচার, তাদের যে শাস্তি তারা পাক, এটা অবশ্যই আমরা নিশ্চিত করতে পারব। ধন্যবাদ।